চাঁদপুরের মতলব উত্তরে প্রবাসী পরিবারের ওপর আওয়ামী লীগ কর্মীদের অত্যাচার, নির্যাতন, প্রাণনাশের হুমকি। মেঘনা টিভির প্রতিবেদনে বিস্তারিত। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের দক্ষিণ ঠেডালিয়া গ্রামে এক প্রবাসী পরিবারকে হয়রানি, অত্যাচার ও নির্যাতনের অভিযোগ পাওয়া গিয়েছে। গত 13ই ডিসেম্বর ওই পরিবারের বাড়ির সীমানার 3 ফুট উচ্চতা দেয়াল ভেঙে ফেলে। এই ঘটনায় দুবাই প্রবাসী নান্নু গাজী ও মালয়েশিয়া প্রবাসী ফারুক গাজীর মা আরফতের নেসা বাদী হয়ে থানায় অভিযোগ করার পর প্রবাসী পরিবারের সদস্যদেরকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। অভিযোগ সূত্রে জানা গেছে, বিবাদী একই গ্রামের পাশের বাড়ির আকবর প্রধানের ছেলে হারুন প্রধান 55 বছর, মোহাম্মদ খোরশেদ প্রধান 52 বছর ও শাহাদাত মিজির স্ত্রী মোসাম্মদ শিরিনা আক্তার 30 গংদের সাথে বাদী পরিবারের জায়গা নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলমান ছিল। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গগণ স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বিচারের মাধ্যমে জায়গা সম্পত্তি সঠিকভাবে মাপঝোপ করে সীমানা নির্ধারণ করে দিলে স্থানীয় সালিশগণের সিদ্ধান্ত মেনে নিয়ে জায়গায় সীমানা প্রাচীর নির্মাণ করেন। গত 13 ডিসেম্বর বিবাদীরা অজ্ঞাতনামা কথিত কিশোর গ্যাং নিয়ে বাদীর বসতবাড়ির 3 ফুট উচ্চতার সীমানা প্রাচীর ও লম্বায় অনুমান 40 অথবা 45 ফুট ওয়াল ভাঙচুর করে প্রায় 1,50,000 টাকার ক্ষতি করে। বাদীর পুত্রবধূ প্রবাসী নান্নু গাজীর স্ত্রী শাহনারা বেগম বিবাদীদের কর্মকাণ্ড মোবাইল ফোনে ধারণ করার সময় বাদী পরিবারকে বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন করে এবং বাদীর বিল্ডিং লক্ষ্য করে বসতঘরে পাথর, ইট পাটকেল নিক্ষেপ করে। বাদী আরফতের নেসা বলেন, ঘটনার সময় নিরুপায় হয়ে জাতীয় জরুরি সেবা 999 কলে মতলব উত্তর থানা পুলিশ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা করেছে। খবর পেয়ে বিবাদীরা প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিয়ে কৌশলে ঘটনাস্থল ত্যাগ করেন। বিবাদীরা প্রকাশ্যে আরও হুমকি দিয়ে বলে, আমরা পুনরায় উক্ত সীমানা প্রাচীর মেরামত করার চেষ্টা করিলে আমাদেরকে খুন করিয়া লাশ উক্ত স্থানে পুঁতে রাখবে। বিবাদীদের বেপরোয়া আচরণে আমরা ভীত ও আতঙ্কিত এবং জীবনের নিরাপত্তাহীনতায় ভুগিতেছি। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চাই। প্রবাসীদের স্ত্রী শাহনারা বেগম ও সুমি আক্তার বলেন, আমরা মহিলারা বাড়িতে থাকি। পাশের বাড়ির আওয়ামী লীগ নেতা হারুন ও খোরশেদ সহ কিশোর গ্যাং ভাড়া করে আমাদের বাড়ির দেয়াল ভেঙে ফেলেছে। পাথর, ইট দিয়ে ঢিল মেরে বিল্ডিংয়ের জানালা দরজা ভেঙে ফেলেছে। আমরা এখন জীবনের নিরাপত্তাহীনতায় ভুগতেছি। প্রতিবেশী সাইজউদ্দিন, আব্দুস সাত্তার ও মোহাম্মদ মানিক বলেন, আরফতের নেসা তার সন্তানদের নিয়ে বহুদিন ধরে তার জায়গায় বসবাস করেছে, কিন্তু পাশের বাড়ির আওয়ামী লীগের কর্মী হারুন ও খোরশেদ তাদের সাথে শত্রুতা করে আসছে। এই প্রবাসী পরিবারের উপর একাধিকবার অত্যাচার, নির্যাতন করেছে। গত 13 ডিসেম্বর তাদের বাড়ির দেয়াল ভেঙে ফেলেছে। এটা সম্পূর্ণ অন্যায় ও অমানবিক। অভিযোগের বিবাদের সাথে কথা বলতে তাদের বাড়িতে গেলে তাদেরকে পাওয়া যায়নি। মুঠোফোনে কল দিলে মোবাইল বন্ধ পাওয়া গিয়েছে। জানা গেছে, বিবাদী পরিবার তাদের ঘর ভাড়া দিয়ে নিজেরা চাঁদপুর শহরে থাকে। তদন্তকারী কর্মকর্তা মতলব উত্তর থানার এসআই মিজানুর রহমান বলেন, এই ঘটনায় একটি জিডি করা হয়েছে, তদন্ত চলছে। তদন্ত শেষে প্রতিবেদন দেওয়া হবে। তবে দেয়াল ভাঙচুরের ঘটনা প্রাথমিকভাবে সত্যতা পাওয়া গিয়েছে। এই জায়গাটার ভিতরে হেরা ইয়া ভাঙচুর করে পড়ে, মানে 20-30 বছর হইবে আমি এই জায়গার লাগছে ফরদান না। আর হয়েছে হারুন ফরদান হচ্ছে বড়, এর হচ্ছে ছোট খুচুর দিই। এবারে এরা তারিখে আমগুলো হামলা দেয়, আমাকে বয় দিয়ে মানুষ চাই না, এই অত্যাচার করে আমগুলোকে। কেন এই জায়গা লইয়া, এই জায়গা হেরা ফাইবে, তো জায়গা ফাইলে তোমরা জায়গা মারতে আনো বার করে, তুমি তো মারতে একটি করে 4বার মারছো, 5বার মারছো, আমরা দাঁড়িয়ে কাছেও যাইনি। হ্যাঁ মানুষেরা আনছিল আইনা হেরা এটি হেরা কোনো কিছু মানে না। ওই থেকে ভাইব পাইতো না, আমাকে তো কোনো পাইতো না। 50 বার মাফ হয়েছে, মামলার ভরে দিয়ে হেরা এই ইয়া ওয়াল আমরা করছি, সেই ভরে দিয়ে হেরা মামলা দিচ্ছি। অনেক সুস্থ বিচার আমরা চাই, আমরা যেন শান্তি শৃঙ্খলায় থাকতে পারি। আমার শ্বশুর এই জায়গা রাখিয়ে দিয়ে গেছে 20-30 বছর হইব। এর বিরুদ্ধে কয়েকবারই মাফাজ হয়েছে, মাইকরা পঞ্চায়েতে আমাকে সীমানা নির্ধারিত করে দিয়ে গেছে। দেওয়ার পরে আমরা এই ওয়াল দিছি। হেরাও আসিল, হের ছোট ভাই এই হারুন প্রধান আসিল, হ্যাঁ নিজে থাকেও এটা এই ওয়াল দেওয়ার কথা বলে গেছে। পরে দেওয়ার পরে হেরা আবার ওয়াল দেওয়ানের 3 মাস পরে যাই হেরা একটা মামলা করছে।
করছে। তারপরে আমরা হেরা তো রাজি যে যদি হেরা ফায়া খায় তো নিবগা মামলা করছে। পরে আইয়া এখন এই 2 মাস ধরে প্রতি শুক্রবারে আসে, আইসা আমাদের বাড়ি ঘর ইদাইয়া কিছু রাখে না, আমাকে হুমকি দামকি দেয়, মারবো ধরবো ইয়া করবো জবা করে লাইব। এগুলো আমরা সব কিছু রেকর্ডিং করে রাখছি এবং ভিডিও করে রাখছি। তারপরে আবার এই গত শুক্রবার আইসা তারা 22 ফুটতে মানুষ ভাড়া করে আনছে, আইনা আমাকে ওই বাড়ি ঘর ভাঙচুর করছে, বাড়িতেও ঘরের ভিতরেও ইডি করছে, আমাকে ঘরের ভিতরে আটকে রেখে হারা ইডি ভাঙচুর করছে। আমরা আপনাদের কাছে সুস্থ বিচার চাই, আমাকে কী করতে হইব, আমরা কীভাবে নিরাপদে থাকবো, আমাদের স্বামীরা হলো প্রবাসী, কীভাবে আমরা নিরাপদে থাকবো এটা আপনাদের কাছে। ওয়াল ভাঙছে, ওয়াল ভাঙে লাইছি, কেন 6 ফুট ওয়াল করছিলাম, 6 ফুট উচ্চতা ওয়াল করছিলাম, এই ওয়াল ভাঙচুর করছে। এটা মাপ হয়েছে কয়েকবার, মাপের পরে এর ছোটো ভাই হারুন পড়বেন না, ছোটো ভাই খোরশেদ পড়বেন না, এর তো পঞ্চায়েতের কইলো যে ঠিক আছে আমার ভাইয়ের যা কিছু করছে আপনারা ওই দিল্লি পড়বেন না করে নাম আমাকে মাতবর, আমাকে সমাজের, আমাকে ভাই বড় ভাই, উনি যে বললো যে আপনি একটা সিদ্ধান্ত করে দেন, এই সিদ্ধান্ত আমার বাইরে আমি বুঝাম। এই কথার পরে যেমন এই সিবে কেন্দ্রের কয়েকজন আসছিল, আমাকে গ্রামের হালিম মেম্বার, অনেক বর্তমানে মেম্বার না উনি ছিল, এরপরে জেলার প্রধান ছিল, ডিসান ছিল, ওবায়দ ছিল, একর সামনে মানে একটা সীমানা নির্ধারিত করা হয়েছে। তো এই সীমানা হিসাবে এরা ওয়াল টানবো, তো ওয়াল টানার পরে ওয়াল টানার পরে এরা মানে না, খোরশেদ পড়তেন না অস্বীকার, আমি খোরশেদ পড়তেন না কইতে আছে যে আমি কইছি এক জায়গায় পিলার টানতে, আমার জায়গায় কি কইছে নাকি, মানে বড় ভাইয়ের ছোটো ভাইয়ে কইতে আছে এই কথা। অথচ উনি বলছে দেলার বর্ধনের যে আমরা একটা নির্দিষ্ট সীমানা দেন, আমরা এই সীমানা হিসেবে আমার ভাইয়ের আমি মানাবো, কিন্তু অনেক হ্যার ভাইও মানে না, হ্যাঁও অস্বীকার করে, কারণ আমি তো এটা করি, আমি কইছি এক জায়গাতে ওয়াল করতে, অথচ এক জায়গার পিলার আছে এখানে দেখেন আপনারা, মানে এর বাপে থাকতে যে পিলার আছে ওই পিলারও এখন আছে, সেই পিলার আমরা দরকার প্রয়োজন দেখেন এই পিলার আছে কেন করতে আছে, ওই যে মানে দুর্বল পায় মানে এই অত্র এলাকায় 3 গ্রামের লোক দিয়ে, আমি তো একটু আগে আপনাকে বলে দিচ্ছি, 3 গ্রামের লোক দিয়ে আমি দরবার করেছিলাম, চেয়ারম্যান মেম্বার 4টা না 5টা মেম্বার ছিল, চেয়ারম্যান ছিল, দারগা ছিল, পুলিশ ছিল, 2টা মামলা করছে আমার নামে, এরাই মাপছে, এরাই পিলার রাত করে উঠে দিয়ে হালাই দিয়ে আবার আমার নামে মামলা করে চাঁদপুর, মানে হারুন মিয়া চাঁদপুর থেকে মামলা করছে আর বাপের দিয়া আইসি, তখন আইসি আইয়া দেখি কিরে ওয়ালটি ভাঙলো, ওয়াল তো ভাঙছে এরপর ওই দেখেন আমাকে ইটে মিটে কিছু রায় নাই, আর ফিলারটা দেওয়া আছে, ওই ফিলারটা শুদ্ধই ভেঙে লাগছে, গিয়া দেখলাম আমি গিয়া ফিলারটা শুদ্ধায় ভেঙে লাগছে, আমি ভাঙিয়া তো হেরা গেছে, তো কেস ভিতর বেশি করে থাক অনেক হেরা তো জিনিসটা তো হেরা সীমা রেখা দেয়া দিয়া গেল, সীমা রেখা দেওয়ার পরও এবারে ওয়াল করলো, ওয়ালের নির্ধারিত এই ফিতা টাঙ্গিও দিয়া গেল, এবারে হেন যখন ওয়াল করলো তো হেরা তোমার ভাঙচু করলো, একটা ডাইরেক্ট অন্যায় করছে হেরা এটা ওয়াল দেওয়ার পরে এটা এগুলো ইয়া করছে। এর আগে শুক্রবারও আইয়া এরা হুমকি দিয়ে গেছে, মাইরে লাগবো, কাইতে লাগবো, ওই আমি গেছে, হ্যাঁ আমরা এনুই আমরা বইছি, আমরা তো 3-4 জালে এখন বইয়াতে এনো এই আইয়া শুনি এদি কয়, হ্যাঁ পরে এই শুক্রবারে আইয়া এমন বড় এক চাকা দিয়া কাতর দিয়া ইটা দিছে মাইয়াডারে ঘরের মধ্যে জানালাটা ইটা দিছে, কইছে আপনারা এটা ভাঙেন কেন, এই কারণে মাইয়ার ইটা দিছে, ভিডিও করছে বলে মাইয়া, এরপরে এই ওয়ালডারে 5-6 জন লোক বাসকে টেনে আনছে, আইনা এই লোক টেনে দিয়ে এই দিকে ভাঙচুর করছে, হ্যাঁ নিজে দাঁড়ায় রয়েছে, দাঁড়ায় থেকে এনো ভাঙছে এইভাবে করছে। ওনারা হলো দৃঢ় মানুষ, ওনারা অনেক ধ্যান দরবার হয়েছে, সামনে থাকে টিলার করছে, ওনারা জবরদস্তিতে আইসা এই কিছু কালোবাজারি সন্ত্রাসী যাদের টাকার বিনিময়ে যারা বিক্রি এরা আইসা এখানে ভাঙচুর করে গেছে, এখন ওনাদেরকে ওই পুরুষ মানুষ বাড়িতে থাকে না, তো পুরুষ মানুষ থাকে না বিদায় তারা এই সমস্ত করে গেছে, এখন পুলিশও আসছিল আইসা তার সরজমিন সব দেখে গেছে। অল বাংলা এটা তো সঠিক করেনি, এটা তো জুলুম করা হয়েছে।